কোরবানির ব্যবস্থাটা আছে। কোরবানির সময় নর্মালি আপনারা যেভাবে কাজটা করেন, গত কোরবানিতে হয়তো আপনারা কাজটা করেছেন, ওই আলোচনার আমি যে বিষয়গুলো বললাম এর বাইরেও যেটা আমি বলে দেই যে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার অপসারণের ব্যাপারে প্রতিটি ভ্যান ও জনবল কাজে রাখতে হবে। কোনো লোক ছুটিতে থাকতে পারবে না এই কোরবানির এই সময়টা। 3 দিনের জন্য বাড়তি জনবল নিয়োগ করতে হবে আপনাদের, এবং আপনারা প্রতি ওয়ার্ডে বর্জ্য মুক্ত না হওয়া পর্যন্ত কোনো লোক ওয়ার্ড ত্যাগ করবে না। পিসিএসপি এর ঠিকাদার নিজে সরাসরি মাঠে উপস্থিত থেকে, যে কন্ট্রাক্টর নিছেন সে সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজটা তদারকি করবেন। দিনের কাজ দিনের মধ্যেই শেষ করতে হবে, অর্থাৎ যখন সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যেই সেটা শেষ করবেন। কোরবানির 3 দিন বাসাবাড়ির আবর্জনা সংগ্রহ থেকে, অর্থাৎ বাসাবাড়িতে দেখা যায় অনেক সময় আপনার যে লোকগুলো দিলেন, রিপোর্ট করলেন, আপনারা তো কাজ করে না, যারা কাজ করে তারা বিভিন্ন ওই বাড়ির বিভিন্ন ফুড ফরমাস কাজে ব্যস্ত হয়ে যায়। ওই বাড়ির কোরবানির কাজে, ওই বাড়ির কোরবানির সাথে রিলেটেড কিছু কাজে ব্যস্ত হয়ে যায়। সেটা যাতে না হয় সেটা আপনারা খেয়াল রাখতে হবে। কোরবানির 3 দিন প্রতিটি ওয়ার্ডে ঠিকাদারের পক্ষ থেকে 5টি করে পিকআপ ও জনবল সরবরাহ নিশ্চিত করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। এই বিষয়গুলো কোরবানির জন্য যে কথাগুলো বললাম এটা আমরা আবার একটা টাইপ করে আপনাদেরকে দিয়ে দেব, যে এই দায়িত্বগুলো আপনাদের। আর আগে যে কথাগুলো আমি বললাম যে আপনাদের কাছে যে ইগুলো আসছে, কারণ আপনাদের সাথে যেহেতু সিটি কর্পোরেশন একটা কন্ট্রাক্টে আসছে, আপনাদের সেই কন্ট্রাক্টের ভিত্তিতেই আপনাদের দায়িত্বগুলো পালন করতে হবে। তো সেই ব্যাপারে কিছু কিছু ব্যত্যয় ঘটেছে বলেই আপনাদেরকে ডাকা। এই ব্যাপারে যদি কারো আপনাদের এই বিষয়ের উপরে কোনো বক্তব্য থাকে তাহলে আপনি সেই বক্তব্যটা তুলে ধরবেন।